বাংলাদেশে যত হরর কন্টেন্ট আজ পর্যন্ত হয়েছে তার ভিতর থেকে সবচেয়ে জনপ্রিয় এবং আমার পছন্দের পেট কাটা শ। সো এটার সিজন 2 ফার্স্ট এপিসোড আই থিঙ্ক গতকাল ড্রপ করেছে চরকিতে। তো আমার কাছে কেমন লাগলো এপিসোড 1, যদি ভাই এক কথাই বলি তাহলে আউটস্ট্যান্ডিং। এই কাজটা মাস্ট ওয়াচ, আমি বলবো এটা মাস্ট ওয়াচ। অনেকের কাছে ডিসেন্ট একটা কাজ মনে হতে পারে, বাট আমার কাছে এই কাজটা, এই কন্টেন্টটা দারুণভাবে ওয়ার্ক করেছে। এটার গল্প নিয়ে যদি একটু করে বলি, যেহেতু এটার ডিউরেশন 40 মিনিট, সো এটার গল্প নিয়ে ডিটেলসে কোনো কিছু বলার নেই, বললে সেটা স্পয়লার হয়ে যাবে। এর পরেও এখানে 5 জন বন্ধু তারা একটা পাপ কাজ করে ফেলে এবং সেই পাপের শাস্তি তারা দুনিয়াতে কিভাবে পাচ্ছে এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে ওয়াক। এটা নিয়ে শুধু পজিটিভ দিকই রয়েছে। প্রথমত নোয়া সুমানের কাজগুলোতে একটা মেসেজ থাকে এবং সে তার কন্টেন্টে সেই মেসেজটা এমনভাবে প্রেজেন্ট করে, এমনভাবে ডেলিভার করে যেটাতে মজা এসে যায়। এটার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে নোহা সুমায়ন যে মেসেজটা আমাদের দিতে চেয়েছে, যে মেসেজটা সে ডেলিভার করতে চেয়েছে, সেখানে সে পুরোপুরি সাকসেসফুল, সেখানে সে একদমই সফল। এই গল্পটা যেভাবে স্ক্রিনে দেখায়, নর্মালি এটা তো মূলত একটা হরর কন্টেন্ট। সো হরর কন্টেন্ট, দেশি একটা হরর কাজ যখন আপনি দেখবেন, সেই কাজগুলোতে যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে হরর এলিমেন্ট, সেটা সাউন্ড ইফেক্ট, সেটা ভিজুয়াল, সেটার ক্যামেরার কাজ। বাট যারা নোহা সুমায়নের পেট কাটা শ দেখেছেন তারা জানেন যে তার কাজের, তার কন্টেন্টের ধরন কিরকম, তিনি এই কন্টেন্টগুলোকে কিভাবে প্রেজেন্ট করেন। 200 এর ফার্স্ট এপিসোড হচ্ছে ওয়াক। এই কন্টেন্টের মেইন যে থিম সেটা দারুণ, সেটা খুবই ভালো। এবং এটার মেকিং, এখানে যে হরর এলিমেন্টগুলো ব্যবহার করা, সেটা দেখে যে আপনি খুব বেশি ভয় পেয়ে যাচ্ছেন, একদম যা ইচ্ছে তাই, এরকম নয়। বাট আপনার ভিতর একটা ভয় কাজ করবে। আপনি যেহেতু একজন মুসলিম, সো আপনার ভিতর সেই ভয়টা একটু হলেও কাজ করবে। ইভেন এটার যে টাইটেল ওয়াক্ত, এই ওয়াক্ত কেন, এই টাইটেলটা কেন দেওয়া সেটা দেখলেই বুঝতে পারবে। প্রথমেই বললাম এটার যে গল্প 5 জন বন্ধু, এবং আমরা যারা মুসলমান আমরা জানি আমাদের 5 ওয়াক্ত নামাজ। এই যে গল্পটা, আই মিন পুরো গল্পটা, এটা কিন্তু ফজরের আজান থেকে এশারের আজান পর্যন্ত। সো এই 5 জন বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান, এটা নিয়ে ডিটেলসে কিছু বলছি না, অনেক কিছুই বলা যাবে, বাট আমি বলছি না, কারণ যেহেতু এটা ডিউরেশন 40 মিনিট, এটা নিয়ে বেশি কথা বললে দেখা যাবে যে স্পয়লার হয়ে গেছে, পরে আর মজাটা পাবেন না। এই কন্টেন্টে কিছু ডায়লগ রয়েছে, ম্যান, ডায়লগ রাইটিং, কিছু ডায়লগ এমন ভাবে লেখা, এমন ভাবে প্রেজেন্ট করা যেটা আপনি বুঝতে পারবেন। যেমন হুজুরকে যখন বলে আজানের সময় একজন ভালো মুসলমানের কেন ক্ষতি হবে, তখন হুজুর যখন অ্যান্সারে বলে তুই ভালো মুসলমান, তোরে কে বলছে। এরপর মায়ের সাথে ছেলের খাবার টেবিলে কিছু সিন রয়েছে, সেটা দারুণ। সেই সিনটাতে একটু হলেও ভয় লাগবে, একটু হলেও ভাববেন আপনি। এরপর আরেকটা সিনকে স্পেশালি মেনশন করতে হবে, একটা বাচ্চার আজান দেওয়া। ওই সিনটা দেখার সময় আমি একদম চুপ হয়ে যাই। ইভেন বাচ্চাটা আজান দিচ্ছে, আমার এখানেও তখন আজান দিচ্ছে। সো যারা এই কাজটা দেখবেন, তখন সেই সিনে যখন আজান দিচ্ছে, তখন আপনি যখন দেখছেন, তখন যদি আজান শোনেন, তখন আপনার কাছে ভয় লাগবে যে আমার সাথে আবার কিছু না হয়ে যায়। ইভেন আরো একটা ডায়লগ যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিন্তু কিছু পাপ এতটাই ভারী হয় যে কবর খুইরা চলে আসে। সো এরকম কিছু ডায়লগ যেটা গুজবাম্প ক্রিয়েট করে। ওভারঅল এটা একটা ভালো কাজ, শুধু ভালো না, আমার কাছে এটা খুবই খুবই ভালো লেগেছে। এখানে যে চরিত্রগুলো 5 জন বন্ধুর, তারা প্রত্যেককে দারুণ কাজ করেছে। স্পেশালি অ্যালেন শুভ্র, অ্যালেন শুভ্রর অভিনয় আমার কাছে বেশ ভালোই লাগে, কারণ সে তার কাজে খুবই সাবলীল। এই কাজটাতেও ব্যতিক্রম হয়নি। ওভারঅল এটা একটা ভালো কাজ, যারা দেখেননি অবশ্যই দেখুন। রিভিউটা শেষ করেছেন, এখন এই কাজটা গিয়ে দেখুন। এই ছিল 200 এর ফার্স্ট এপিসোড ওয়াক্তে নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।